মধ্যপ্রাচ্যে যুদ্ধের আগুন যেন দিন দিন আরও ভয়াবহ হয়ে উঠছে, আর সেই আগুনে এবার নতুন করে ঘি ঢালছে এক বিস্ফোরক তথ্য। আন্তর্জাতিক বিভিন্ন সূত্র বলছে, রাশিয়ার গোপন গোয়েন্দা তথ্যের সহায়তায় মার্কিন বাহিনীর ওপর একের পর এক নিখুঁত হামলা চালাচ্ছে ইরান। বিশ্লেষকদের মতে সাম্প্রতিক সময়ে ইরানের হামলার ধরন দেখে অনেকেই অবাক হয়ে গেছেন, কারণ যেসব জায়গায় হামলা হচ্ছে সেগুলো প্রায় সবই মার্কিন সামরিক উপস্থিতির গুরুত্বপূর্ণ কেন্দ্র, যেন আগে থেকেই সব তথ্য জানা ছিল। প্রশ্ন উঠছে, ইরান এত নিখুঁত তথ্য পেল কোথা থেকে? আন্তর্জাতিক বিশ্লেষকদের দাবি, এই তথ্যের বড় অংশ আসছে মস্কো থেকে, অর্থাৎ রাশিয়ার গোয়েন্দা সংস্থাগুলো নাকি ইরানকে জানিয়ে দিচ্ছে মধ্যপ্রাচ্যে কোথায় অবস্থান করছে মার্কিন যুদ্ধজাহাজ, কোন ঘাঁটিতে রয়েছে মার্কিন সেনা, এমনকি কখন কোথা দিয়ে উঠছে তাদের সামরিক বিমান। এই তথ্যের ভিত্তিতেই ইরান খুব হিসেব করে হামলা চালাতে পারছে বলে মনে করা হচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, রাশিয়ার কাছে রয়েছে অত্যাধুনিক স্যাটেলাইট নজরদারি ব্যবস্থা। পৃথিবীর যে কোনো অঞ্চলের সামরিক চলাচল খুব সহজেই তারা পর্যবেক্ষণ করতে পারে। আর সেই তথ্য যদি সত্যি ইরানের হাতে পৌঁছে যায়, তাহলে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের জন্য পরিস্থিতি ভয়াবহ হয়ে উঠতে পারে। এদিকে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা ইতিমধ্যেই ইরানের বিরুদ্ধে বিভিন্ন সামরিক পদক্ষেপ নিয়েছে। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলার জবাবে ইরানও ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। কিন্তু এখন পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে, কারণ যদি রাশিয়া সরাসরি ইরানকে গোয়েন্দা সহায়তা দিয়ে থাকে, তাহলে এই সংঘাত আর শুধু আঞ্চলিক থাকবে না, বরং এটি পরিণত হতে পারে বড় শক্তিগুলোর পরোক্ষ সংঘর্ষে। বিশ্লেষকদের মতে এটি অনেকটা ছায়া যুদ্ধ বা শ্যাডো ওয়ারের মতো, যেখানে বড় শক্তিগুলো সরাসরি যুদ্ধ না করে একে অপরকে আঘাত করছে তাদের মিত্রদের মাধ্যমে। ওয়াশিংটনের নিরাপত্তা মহলে এখন এই বিষয়টি নিয়ে বড় ধরনের উদ্বেগ তৈরি হয়েছে, কারণ যদি রাশিয়ার দেওয়া তথ্যের মাধ্যমে মার্কিন ঘাঁটি বা যুদ্ধজাহাজের সফল হামলা হয়, তাহলে তা যুক্তরাষ্ট্রের জন্য বড় ধরনের সামরিক ও রাজনৈতিক ধাক্কা হতে পারে। তবে মস্কো এখনও আনুষ্ঠানিকভাবে এসব অভিযোগ অস্বীকার করেছে। রাশিয়ার পক্ষ থেকে বলা হয়েছে, তারা কোনো ধরনের সামরিক হামলায় সরাসরি জড়িত নয়। অন্যদিকে ইরানও এই বিষয়ে স্পষ্ট করে কিছু বলেনি, তবে তাদের কর্মকর্তারা বলছেন মধ্যপ্রাচ্যে মার্কিন উপস্থিতি তাদের জন্য হুমকি, আর সেই হুমকির জবাব দিতে তারা প্রস্তুত। এই পরিস্থিতিতে আন্তর্জাতিক বিশ্লেষকরা আশঙ্কা করছেন, মধ্যপ্রাচ্যের এই উত্তেজনা যদি আরও বাড়ে, তাহলে তা বড় আকারের যুদ্ধে রূপ নিতে পারে। বিশ্ব রাজনীতির পরাশক্তিগুলো যদি সরাসরি এই সংঘাতে জড়িয়ে পড়ে, তাহলে তার প্রভাব শুধু মধ্যপ্রাচ্যে নয়, গোটা বিশ্বেই পড়বে। এখন সবার মনে একটাই প্রশ্ন, রাশিয়া কি সত্যিই ইরানকে গোপনে সহায়তা করছে? আর যদি করে থাকে, তাহলে যুক্তরাষ্ট্রের পরবর্তী পদক্ষেপ কী হবে? মধ্যপ্রাচ্যের আকাশে এখন সেই উত্তরের অপেক্ষা।